ওয়েলকাম টু bidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 1/3125 মূলত সংখ্যাটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সেটি কি রকম সংখ্যা হবে? অসীম, আবৃত্ত অসীম, সসীম কোনোটি নয়। কোন অপশনটা সঠিক হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এটাকে আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ না করেও আমরা বলতে পারবো। আমরা কি করব, ডিনোমিনেটর যেটা আছে 3125 এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরে ভাঙবো। তো প্রাইম ফ্যাক্টরে ভাঙার পরে দেখব কি কি ফ্যাক্টর আসে। ঠিক আছে, তো বেসিক্যালি যখন কোনো ভগ্নাংশ, ঠিক আছে, কোনো ভগ্নাংশকে যদি আমরা এভাবে লিখতে পারি 1/2m এবং 5n, মানে 2 এর পাওয়ার এবং 5 এর পাওয়ার, যেখানে m অ্যান্ড n হচ্ছে হোল নাম্বার, যদি 1/2m 5n এইরকম আকারে আসে, তাহলে আমরা বলবো যে এটা একটা টার্মিনেটিং ফ্র্যাকশন। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে টার্মিনেটিং ফ্র্যাকশন। ওকে, তো চলো আমরা এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখি যে কি কি উৎপাদক পাই আমরা। তো প্রথমে আমি আগে 5 দিয়েই করছি। 5 6 30, 5 2 10, 5 5 25। এবারে 5 দিয়ে আবার করছি। 5 1 5, 5 2 10, 5 5 25। আবার 5 দিয়ে, দেখো প্রত্যেকটা কিন্তু 5 দিয়ে যাবে। 25 5 125, 5 5 25। ঠিক আছে, 5 1 5। তাহলে 1/3125 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 1/5 টু দি পাওয়ার 1 2 3 4 5, 5 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 5। ওকে, তো দেখো এটাকে 1/2 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার n এই আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারছি। তো অবশ্যই এটা একটা টার্মিনেটিং ফ্র্যাকশন, বা এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটা টার্মিনেটিং ডেসিমাল হবে, যেটাকে আমরা বাংলায় বলি সসীম দশমিক। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দি রাইট আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।